কাল ছাড়া তো আমি ভুলে গেছিলাম। আপনি কখন এমন মনে করছে? জান জান, আপনি চাকরি করেন, আমার কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। এখানে নবাবের ফ্যামিলির উপরে আত্মহত্যা ভর করছে, যে কোনো সময় তোমার উপরে ভর করতে পারে। ওকে। হ্যাঁ, ওই জন্য কই ঘরে বোরকা আছে, বোরকা পিন্দা যাও। হোয়াট, আর ইউ ক্রেজি? আপনি আমাকে বোরকা পরাবেন? সামনে মিলে পাকড়া করে লেও। হুজুর 3জন লোক পাঠাইছি, গরু খোঁজা খুঁজছে ঠিকই, 2জন খুঁজছে, আর একজন হুমছি আপনার যে শত্রু পার্টি আছে না, ওই যে কাসেম বাড়ির কুটির, অগলগে বলে মিলে গেছে গা, আর এই এলাকা আইব না। খামোশ! আচ্ছা, দাড়ি বদলে চুল দিলে না? না না না, একবার বলে দিচ্ছে দাঁড়িয়ে দিতে গো। দাড়ি কি ছাইটা দিব? আল্লাহ কইতেছেন কি, সে তো একবার নির্দিষ্ট করে দিচ্ছে, শুনলে উঠাই তৈব। আপনার মোছের থেকে চাইছে 11টা দাঁড়ি, ও, আর ডাঙ্গালের থেকে চাইছে 21টা, ও, আর বাঙ্গালের থেকে চাইছে 19টা। কম চাইছে? চাইছে তো সকালবেলা, মানে একেবারে শুভেচ্ছা থেকে শুনে আমার লয়ে যেতে হইব। তুমি ঠিক মতো পুজ করছিল, 21টা দিলে হয় না? না না, কোনোভাবে আমার কয়ে দিচ্ছে, কইলাম না, সন্ধ্যে উঠাইতে হইব একবার মোচের থেকে 11টা, ডানগালের থেকে 21টা, আর এখান থেকে 19টা। ও করে পয়সা পেয়েছে, এখান মতো লাগবো কেয়া? আমি কেমতে কোনো দরবেশ বাবাজি করছি, আমার তো কিছু করার নাই। সঙ্গই মোমো। আমি আনতেছি বাজার থেকে, এখন নতুন সোম কিনে আনতেছি। ও, নতুন দেখে এলো। আচ্ছা ঠিক আছে, পিতলের আনুন নাকি রূপার আনুন নাকি লোহার? যা খুশি। পিতলেও লাগবো, লোহারও লাগবো, সোনা দিলেও লাগবো। क्या मुसीबत में फंस गया? गाड़ी चाहिए ना, दिल तो आगे अच्छा ना दूर जला। अरे हंसे खड़ा चौबीस 25 और 26টা বাকি। আমরা কি হইছে? কিছু হয় নাই। আল্লাহ, ওই এতলাই আপনি কি করতেছেন কি? ওইটা ওই যে তোমরা মাঝে মধ্যে ওই যে ঘুরু ঘুরু এগুলো টাইনা তুলো না, এটা একটু মোচ থেকে 2-1 টাইনা তুলতেছি আর কি।
হুজুর সালাম হুজুর কেটে আলিয়ানি না 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 আমি গোলাম হোসেন গোলাম হোসেন গোলাম হোসেন তুমি কই তুমি কই? আপনি পিছিয়ে খাড়াই রয়েছে কি তাবিজ বুঝে আনছো? রয়েছে এই যে দরবেশ বাবা জিতেছে এই যে হুজুর হুজুর এই যে বড় সাইজের যে তাবিজটা দেখতেছেন এইটা দিচ্ছে হইলো বাড়ির সামনে 1 হাত আর 2 কিপা মাটি খুইরা এটা রাখা দিতে হইব অনেক ভারী একটু দূরে দেখে ভারী আছে কিন্তু আয় আয় সাবধান 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 দেখছেন কেমনে কাঁপতাছে আর এই যে আরেকটা এই যে এখানে রাখেন এই যে আরেকটা বড় আকারের যে তাবিজ আছে না এই তাবিজটা দিচ্ছে বাড়ির পেছনে 1.5 হাত মাটি খুইরা এটা একটু গায়ে রাখতে হলো এই যে দেখেন ধরে দেখেন এটা আর একটু বেশি বাড়ি আস্তে আল্লাহ হায় হায় সর্বনাশ জনাব সাবধানে হায় 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 দরবেশ বাবাজি যেরকম গান ধরে করছে এই যে মধ্যম সারির যে তাবিজটা দিচ্ছে মধ্যম সার এইটা হলো আপনার লেগে দিচ্ছে এইটা আপনি কি করবেন আপনার ঘরে যেইখানে আপনি ঘুমান সেইখানে বালিশের তলে এই তাবিজটা রেখে দিবেন এসে দেখেন ধরে দেখেন এটা হালকাই আছে অত ইয়া না ঠিক আছে হুজুর মন দিয়ে এটা বুঝাই দিচ্ছে সব কিছু ভিতরে লেখামেখা সব আছে ধ্যানে লাগছে ধ্যানে আর এই যে সুন্দর খুব ছোট্ট মুন্নি সাইচের যে তাবিজটা দিচ্ছে এইটা হলো রূপবান পাওয়ার আছে অনেক পাওয়ার এটা সম্মনি এটার মধ্যে বলে প্রেম প্রীতি ভালোবাসার কি দিচ্ছে বুঝছেন হুজুর এইটা যেটা করতে হইব সেইটা হলো এই তাবিজটা দিবেন হলো আপনার যে সবচেয়ে বেশি প্যার করে অবশ্যই সে মায়া মানুষ হইতে হইব সবচেয়ে বেশি প্যার করে আপনার আমার তো মনে হয় বেগম সাহেবাই সবচেয়ে বেশি প্যার করে এর ডাইন হাতে এটা বান্ধা দিতে হইব বুঝছেন এটা কে লিখে জানেন কারণ হয়েছে দরবেশ বাবাজি করল সিরাজুদ্দৌলারে সবচেয়ে বেশি মহব্বত করছে কে আলিয়া আছে নি সে বেশি মহব্বত করছে আলিয়া তো জান বেরিয়ে দিচ্ছে আপনি জানেন না আপনার তো জানার কথা এই জন্য হেরে যেহেতু ভালোবাসছে আলিয়া আর আপনারে ভালোবাসছে হলো কে বেগম সাহেবা তাই হেরে এটা পড়ায় দিয়া নাচতে হইব কোন জায়গায় নাচতে হইব যেখানে আলেয়ায় আসে নাচে কাটাকাটি নাচ দিয়া নাচের আউট করতে হবে বুঝছেন কাটা দিয়া কাটা উঠাইব ধরো মেয়ে তোমার ভগিরের দেবো ঠিক আছে নাকি আরে কেমন নাচবো এটা করছি আমি কি করবো দরবেশ বাবাজি করছি না তুমি দরকার হলে আমার ওই আরো 101টা দাঁড়ি লয়ে যাও আমি এটা পারবো না হ্যাঁ আমি পারবো না আমি ধ্বংস হয়ে যাবো আমি ধ্বংস হয়ে আমি সামনে যে আপনারও ক্ষতি হইব আমি কেমতে মিল দেখি আমি কেমতে কম বেগম সাহেব তুমি এটা পিন আমার সামনে নাচো যাও মেয়ে ফটো কি হয়েছে আপনার সামনে একটু কাজ পছন্দ দেখি এইটা তারে কইব কাঠা আপনি কইবেন এটা তার থেকে বাচ্চাদের লেগে কইবেন জীবন যেখানে ছেঁড়া বেড়া হয়ে যেতেছে এটা একটু কইতে পারবেন না পুরা সাম্রাজ্য তো শেষ হয়ে যেতে পারে এই আলেয়ার লেগে বুঝে থাকে মুসিবতে ফাইসে গেলাম না বেগম সাহেব ছাড়া আর কেউ আমার একটু ভালোবাসে না না কি কইতাছেন তোমার বেগম সাহেব দিল দিয়া ভালোবাসি ঠিক আছে দেখি কি করবো পারি তুমি আম যাও ওই মেয়ে এর মধ্যে কি দামি উড়ি আছে ও ধর্মেশ বাবাজি কইছে বড়টার মধ্যে আছে হলো 16টা আর এটার মধ্যে আছে 12টা কইলা দেখি কইলা না করেন না হুজুর ধর্মেশ বাবাজির জিনিস আপনি করেন না আর বাকিগুলি কেমনে জানি সবগুলির মধ্যে ভরে দিচ্ছে তবে হুজুর এই যে এইটার মধ্যে কোনো দাড়ি দেয় না কেন কারণ ওটা মায়া মানুষের হাতে থাকবো তো এর লিগা ঠিক আছে তুমি যাও দেখি আমি কি করবো পারি আমি যাইয়া আলম পানা আপনি কিন্তু কোনো মানে অন্য ধরনের ডিসিশন নিন না দরবেশ বাবাজি বোঝেন না আমি গেলাম ঠিক আছে তুমি যাও আমি দেখতেছি আচ্ছা ঠিক আছে চল সমস্যা না কারণ কালো জিনিস তো
বুঝছেন না কি হয় আমারই তো ডর করতেছে ট্যাঙ্ক কাঁপতেছে আমার বেগম, ও বেগম, কই গেলেন আপনি? এনে ও কি আপনার মনে কি রং লাগছে? হয়েছে কইরা লও, মানাইছে। এখন আমি আর বেশি দিন নাইকা। কমে যাবে ছাদে ছাদে যাবেন নি? না, আল্লাহর কাছে দুনিয়া ছেড়ে চলে যাবো। আপনি কি কইতে আছেন? তবা তবা এমন অলক্ষণী কথা মুখে বাইলেন না। আপনার হয়েছে কি? ভর করছে কেডা? আত্মা, আত্মা, ওই যে ফাজিল আত্মা কয় না, প্রেতাত্মা, এটা ভর করছে আমার উপর। কি আত্মা? আলেয়ারে চিনো? আলেয়া ওই বেটি কেডা? মর্যাদা, আমি তো মানে কি করে বুঝামো? আলেয়ারে চিনো না? নবাব ফ্যামিলির মধ্যে আইছো। আরে আমার নানা সিরাজউদ্দৌলা, তার লগে যার ওই ইয়া ছিল, ইয়া কি পলাশির আম্রকাননে এই দিন যে যুদ্ধ হয়েছিল, মির্জাফরের বিশ্বাসঘাতকতার লাইগা হাজার হাজার লোক প্রাণ দিয়েছিল। আচ্ছা বুঝছি এইটা ভর করছে, আচ্ছা ঘুরা বেড়াইতেছে, ঘুরা বেড়াইতেছে, এই নবাব হাবিলের উপর দিয়ে ঘুরে বেড়াইতেছে। তোমার এই যে হুনক কি করলাই না, এহারে পুমারো। এই বাড়িতে ভূতের আসর হয়েছে? হ্যাঁ হয়েছে। হইবে কি? দুনিয়ার থেকে বাস উঠে গেছে গা। আলেয়া নাচে, হাত দেখাই ইশারা দেয়, আর আমার দিকে তাকায়া আঙ্গুবি মারে। ও মোর খোদা, এখন কি হইবে? আমরা কি সব মরে যাব? এখন আমারে বাঁচাইতে পারে দুনিয়া একমাত্র যে আমারে সবচাইতে বেশি ভালোবাসে। আমনে আমার চাইতে বেশি ভালো এই দুনিয়াতে আর কেউ পায় না। কন মোর কি করা লাগবে? আপনি যা কইবেন হেয়াই হইবে। আপনি যদি কন হনে আগুন দিয়ে আড্ডা যাওয়া লাগবে, মুই যাইও। কন অত কিছু করুন লাগবো না। এই যে দেখতেছ মাদুলি, ইরান থেকে আইসা ফকির, বহুত টাকা দিয়া দাড়ি উড়ি কাটটা এর ভিতর বইরা এ বলে আছে যে এই মাদুলিটা, এটা পিনতে হইব। যে তোমার যে ডাইন হাত আছে না, হ্যাঁ এই হানটায়। এইয়া কোনো কথা? আমি অহনি পড়াইতেছি। এটা কোনো কথা কইলেন আপনি? এটা কোনো কাম হইল? আর ছোট্ট কাম আছে, এইটা পিন্দা একটু তোমার ওই একটু নাচন লাগবো। আমনের হ্যাঁ, মানে ছাদে গিয়া তোমার ওই একটু নাচন লাগবো। আমার টিটকারি মারতে আছেন? আপনার কি মাথা ঠিক আছে?
আপনি সব পাগলামি আমি সহ্য করি, আপনি দিলে একটু শান্তি পাইবেন হেয়া মনে কইরা। হের লেগে আপনি ঘরের বড় ছাদে তুলে নাচাইবেন, মহল্লার মাইসে কইবে কি? লাইলি মজনুর লেগে এত কিছু করছে, সিরি ফরাদের লেগে এত কিছু করছে, রাধা কৃষ্ণ লেগা করছে। আমাকে এই সোলে সিনেমার মধ্যে হেমা মালিনী কি করছিল ধর্মেন্দ্র লেগে? পায়ে তো রক্ত দিলা ফেলেছিল নাচতে নাচতে। এটা তো সামান্য, এটা কি কইলা? একটু কইলা না যে আগুনের ভিতর দিয়ে হান্দাই যাবা। ঠিক আছে, হেই আমি পারুম না। তাহলে যাই গিয়া। নবাবের আকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে তাকে ভালোবাসা দেবে, তাই কে তারে বাঁচাইবে এ সমস্ত ফাজিল আত্মা। আচ্ছা আলবিদা, খুদা হাফেজ, উপরে তোমার লগে দেখাইব, যাই গিয়া। ওরেন কখন ডান্স করার লাগবো? এই রাত 12টা 1 মিনিটে। কতক্ষণ নাচতে হইবে? এই 5 মিনিট, 5 ঘন্টা হইতে পারে। 5 ঘন্টা নাচন কতন করতে পারুম না। 5 মিনিট হলে ঠিক আছে, চেষ্টা করিয়া দেখবার পারি। না 5 মিনিটও আত্মবিদায় লইতে পারে, আবার 1-2 ঘন্টা বাইরেও যেতে পারে। কইলাম তো 5 মিনিটের বেশি পারুম না। আচ্ছা আগে শুরু করি, তুমি আগে একটু হাত উদ খেলা এলো, ঠিক আছে? কোনো না জানি কি হইব। और নিমকি 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 নিমকি। সমস্যা কি বলেন তো? এত বকলাম আপনাকে সেদিন, এত মানা করলাম যে আমাকে আর ফোন করতে না, তারপরে আপনার লজ্জা হয় না? হ্যাঁ, আপনি আমাকে ফোন করছেন, ইডিয়েট কোথাকার, স্টুপিড। ও নিমকি, ও নিমকি বোন, মুই খুব বড় একটা বিপদে পড়েছি বোন। তুই বড় এই বিপদ থেকে উদ্ধার করো। কি হয়েছে তোর? এই তুই ছোটকালে নাচিছিলি না, এটা কি মনে আছে না? ভুলে গাইছো? সেটা তো অনেক আগে শিখেছিলাম, হয়তো একটু ট্রাই করলে এখন পারতে পারি। কেন? বোন মনে একটু নাচ শিখাই দিতে হইবে। What? হ্যাঁ বোন। তুই না শিখে কি করবি? ওরে বোন রে, মোর নাচের উপর একটা মানুষের জীবন মরণ নির্ভর করতে আছে। নাচের সাথে আবার মানুষের জীবন মরণ নির্ভর করে নাকি? ওরে মুই না নাচলে হ্যাঁ মরিয়া যাইবে। কেডা মরে যাবে? তুই তুলা ভাই কি? আমার এড্ডু গায়ে সে আমার এই ফুলটা দিয়ে গেছে আর বইলা গেছে মরার আগে তার দিয়ে শেষ। দুলাভাইয়ের কি মাথা মুন্ডু ঠিক আছে? সে এখন কি চায়? সে শুয়ে থাকবে কোল বালিশ নিয়ে আর তুই সামনে নাচবি? ওরে বেটা তুই ভুল বুঝতে আসো। এর উপরে আলে আসর করছে ওই যে আমার নানা শ্বশুরের যে খাতিরের বেডিরে আসছিল না, সেই বেডি, বুঝতে পারছো? ওই তোর দুলাভাইরে খালি ইশারায় ডায়ে নাচ দেহায়, নানা কিছু করে। এখন মোর নাচ যা ওই বেডিরে আড়াইতে হবে, আড়াইয়া এই বাড়ি থেকে খেদাইতে হবে। তুই আসতে আসো? না না, আমি শুধু তোরে দেখি আর ভাবি যে একটা মানুষ আরেকটা মানুষকে কতটা ভালোবাসতে পারে। ওরে বেটা এটা ভালোবাসার কথা না, এটা জীবন মরণের কথা, হার জিতের কথা। তুই বলছো আমি রে বাঁচা বোন। ঠিক আছে, আয় তোকে নাচ শিখাই। আয়। এই নে। এমনি এই। এক, এক দুই, দুই 4 করতে থাক। এমনি হ্যাঁ, করতে থাক, করতে থাক, করতে থাক। এবার 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 ও
হ্যাঁ ওই বেগম ইয়ালে কি হয়েছে হ্যাঁ গেছে কেন কি হায় হায় নবাবজি কি হলো? বেউস হয়ে গেছে কা না 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 বেহুশ হয় নাই কা, এতক্ষণ পেটাত্তার লোকে লড়াই করছে, একটু অরাইন হয়ে গেছে কা, আবার উঠতেইব, উঠে যাবো, একটু পরে উঠে যাবো, অসুবিধা নাই। হায় হায় এখনো উঠে নাই কা? নবাবজি রানীজি বেহুশ হয়ে গেছে, অসুবিধা নাই, আপনি চালাই যান, আপনি নাস্তা শুরু করেন, নাহলে রাইতে যাবো গা। হায় হায় নাসরিন, যাও না মিয়া আমি আমি এর চেপে দিতে পারেন, আপনি বেহুশের হয়তো আমি এমন চালাই যান, ভাঙা যাবো না। ওই আপনার বাচ্চা দেখ নবাব চল্লিশ কেমন লাগতেছে, দেখ চেয়া তুই জাগা জাগা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। বাহ বাবা দেখছস দেখছস ত্রিভুবনের মহান অধিকর্তা আরে আলা নূরে আলা শাহেনশাহ চশমে খোদা জবলে নূর হুজুরে আলা চনখারপুর গন্ডারিয়া বংশের মহান অধিপতি জনাবে খন্দকার বিন আল আসাদ বিন তলকুরি বিন শমশের বিন ওয়াবিন তারিক উদ্দৌলা ওয়ারিস্তা ইবনে ফেরেশতা কাশ্মীর গ্রহণ করছে। হুঁশিয়ার হুঁশিয়ার। বিলাতি ইন্দুরকে পেশ করো। এ তো আসলে বিলাতি ইন্দুর। বিলাত থেকে আইছস, মনে করছো তুমি চিনবা পারি নাই? লটলাই বর্ষার মুখ করে মিলা আমার নানার লগে ষড়যন্ত্র করছো কাসিম বাজার কুঠির মধ্যে, আমি চিনছি তখন। বাংলায় ছদ্মবেশ ধরে এসেছিস, লর্ড ক্লাইভের সেই ইংল্যান্ড থেকে ব্রিটিশ থেকে যারা আমাদেরকে শোষণ করেছিল, ঠিক বলছি না? হক করে বিলা কইব হয় বিলাতি ইন্দুর। তার নাম কি? হাসান। আমি হাসান হেডে তো জানি, পুরা নাম ক, পুরা হিস্টরি ক, পুরা নাম ক। জাফর হাসান। জাফর! জাফর! আরে ভাই বাসাবিদ বউ চাঙ্গাপুর থানার বাজার, নাজির বাজার, বউ বাজার, রানী বাজার, তালি বাজার, তার মধ্যে কোনো মাইকেল আল্লাহ যে আমার রাজত্বে তার নাম জাফর হইব। জাফর! জাফর! জাফর আলী খাঁ, তোমার ষড়যন্ত্রে বুঝা পারছি। আমার পূর্বপুরুষ সিরাজউদ্দৌলারে কি করছিলা? হ্যাঁ হ্যাঁ এই ষড়যন্ত্র করে ফাঁসাই দিয়েছিলা, কাসিম বাজার পুলিশের ষড়যন্ত্র। তুই আমার নানারে, ওই যে জাফর আলী খাঁ, আমার নানারে বাইক করছ, কি মনে করস আমার পারবি? অথচ জানা আমি হার নাতি। বাড়ি কই তোর? মাকান কই? কেন্দ্রিয়া। গান্ডারিয়ার পোলা, গান্ডারিয়ার পোলা, এত বড় সাহস, এত বড় সাহস। ক কি কইছে? ওই আমার বায়ের বউয়ের হাত ধরে টানাটানি করছে। বাইরের বউয়ের হাত দিয়ে টানাটানি করছস? এত বড় হিম্মত রইল কেন?
কেন তো এলো তোর কি শাস্তি জানোস? কি শাস্তি হতে পারে? ওইটা দিয়ে ফাঁসি দিয়ে ফেলান। চুপ! বিচার করতেছে, দেখে যাও, খালি দেখে যাও, সুবিচার পাইবা। চাচা আমি এখন একটা দৌড়ার বাড়ি, কয়টা? একটা 101 দৌড়ার বাড়ি। 101টা দৌড়ার বাড়ি। একটা বড় হিম্মতর। আয় তোর বাড়িতে কি আছে? আত্মীয় স্বজন কি আছে? ডাকে জামা খোল। ওইটা বই আছে। হ্যাঁ বই আছে। বলে লয়, বইনের নাম কি? আয় বইনে লাগবি। আরে হ্যাঁ কি কইলি? আরে কোন হলে মোবাইল লগে যে ইয়ে আছিল পিটির জি জি জি। আমি কই কি হবে? বিচার শেষ। শঙ্করপুর, নাজিরা বাজার, তাঁতি বাজার, বাবু বাজার, রাজা বাজার, কাকরাসা বাজার, ঠাটারি বাজার, এর মধ্যে যে মায়া তোর পছন্দ হইব তাহলে তুই হাত ধরে টানবি। কোন মায়াটা লাল নাই তোর ঠেকাইব? আমি হাঁচা কইতেছি, যেইটাতে পছন্দ হয় টান দিবি, লয়ে যাবি, টান দিবি, লয়ে যাবি, টান দিবি, লয়ে যাবি, প্রত্যেক দিন করবি এটা, বুঝছস? পুরাই গোলাম হোসেন, ওরা এখন খপ লেগেছিল না তার নবাবের। যা। এই কি তোমার মতলব কি? হ্যাঁ কারো লেগে আছো? তুমি জানো রেখে না? জানো আলে রেছি না? আলে আর ইয়া ভালো আছো? আচ্ছা, বোন ভালো আছে তো? সালাম দিও, ঠিক আছে? বিচার খতম। তুমি নারী, নারীদের নবাব মর্যাদা দেয়, এলে কিছু কইলাম না। ফলস কেস মানাইছো, এটা হে করছে নাকি? এর মধ্যে কেউ বিলাতি ইন্দুর কইবা পারবো না। যাও ভাই, বাড়ি যাও। ঘরে রয়ে গেছেন না? পানি থাকলে দাও, সরব ধরে কাম হইব না। আপা, এই বাইরে হো আপা, কই গেলা? কিছে? আরে কাম তো হয়ে গেছে। কি কাম হইছে? আরে তুমি, তোমার তো ইলেকশন করা উচিত, তুমি হলে এনে পড়ে আছো কে? হ্যাঁ তোমার তো এই এলাকার পুরো অত্র এলাকার এমপি হওয়া উচিত তোমার। আরে কি হইছে খুলা? আরে নবাব তো হে না, আলা নবাব তো তুমি আসলে। জবাবে কি কইছে? কি আর কইবো, আমার নাম জিগাইছে, যখন শুনছে আমি তোমার ভাই, এত নগদে কাইত হয়ে গেছে। আচ্ছা কি কইলো? কইছে যে এই এলাকার যে মাই আমার পছন্দ, এর হাতে আমি যখন তখন ধরবার পারো। দেখছস কইছি না, গিয়া খালি কবি আমি আলে আর ভাই। আই ফোন লাইসেন্স পাইছস দেখে আবার যা তারা ধরিস না, মাল সারা ধরছস ওইটাই ঠিক আছে। হ্যাঁ কিন্তু আপা তোমার আমি কয়ে দিতেছি, ওই মালসা যদি আরেকবার ঘাপলা করে, ওর নলি আমি ভাঙ্গা ওর হাতে ধরে দিই। এই তো তুই বাঘের ভাই হয়ে গেছস। আই তোর ই খোল, আহা। বোতাম খোল, এহ, হাতগুটা হ্যাঁ। শোন, এখন থেকে সিনা টান বুক ফুলাইয়া চলবি, কাউরে ডরানোর নাই। হ্যাঁ, একটা চক্কর মারা কি কো? যা। হ্যাঁ। বাইরে ছুটি দেখছো? হ্যাঁ আচ্ছা আচ্ছা। ভাই একটু শুনেন না ভাই, ভাই ভাই তুমি ভাই একটা কথা শুনে যান ভাই। কি
বড় ভাই একটু এমনি আহেন না ভাই, কি কথা? আহেন একটু কথা আছে ভাই। ভাই আপনি আমার বড় ভাই ভাই, আহেন ভাই একটা কথা কমো ভাই খালি। না ভাই আয় না। জানগা খেলে ভাই, ভাই আহেন না ভাই। কি কিছে? ভাই কে নাচের শিল্পী আছিলেন? এই কি কবি ক? ভাই আপনার দুটো পায়ে ধরি ভাই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওট 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 ওট, কি কবি ক ক? ভাই একটা জিনিস খালি আপনার কাছে ভিক্ষা চাবো ভাই, একটা জিনিস ভিক্ষা চাবো, জিনিসটা আপনি আমার ভিক্ষা দেন ভাই। কি জিনিস ক? ভাই আপনার কোনো লস হইব না, আপনার কোনো টাকা পয়সার ক্ষতি হইব না, জিনিসটা ভাই আপনি আমার আল্লাহর হস্তে দিয়া দেন ভাই। আরে ক না, কি চাস ক? ভাই আপনি চাইলেই দিবার পারেন ভাই, আপনি খালি দিয়া দেন ভাই আমারে। ভাই আপনার কাছে হাত জোর করে একটা জিনিস ভিক্ষা চাইতেছি ভাই, মাল সারে আপনি আমারে ভিক্ষা দিয়া দেন ভাই। দিয়ে দেন ভাই। ভাই কিছু ভাই জবান মনে হয়ে গেল কে, কিছু কন ভাই, কিছু একটা কন হুনানোর লেগে খারাপ হয়েছি ভাই, কন না। মাল সারে যদি এই মাল সানাম যদি মুখে আরেকবার লইছ, এই পায়ের নলি ভাঙ্গে হাত ধরে দিব। ভাই আমার নলি মলি টেংরি মেংরি সব আপনার, আপনি কাটটা লিয়া যান, লিয়ে আপনি নেহারি বানায় খান, আমার কোনো অসুবিধা নয়। ওর বাপের নান রুটির কারখানা আছে, ওরা নান রুটি সাপ্লাই দিব আপনারে, নান রুটি দিয়ে নিহারি খাবেন না রে। ও ভাই 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 আমার লুলা করে ফালান ভাই, আমার অসুবিধা নাই, ফার্ম গেটে ভিক্ষা করে সংসার চালামো। মাগার মাগার ভাই আমি মালসারে ছাড়া বাঁচুন না ভাই, দিয়া দেন না ভাই। পরে পরে কোনো পরে অসুবিধা নাই। আচ্ছা হইছে তো, ইয়ালা না, বেদ দাওয়ান না, আরে হইছে তো। দাও লাগবো না, লাঠিয়ান। আরে হইছে ভাই মারবো আমারে ভাই। ভাই ভাই আমার নলি মলি ভাইকে ফালান ভাই। পরে পরে আপনার পায়ে ধরতে চাই ভাই। পায় ধরো। ভাই আমার মারেন ভাই, ভাই আমার নলি মলি সব কিছু ভাই। ও ভাই সমস্যা কি? আরে সমস্যা কি, এটা তো তুমি কবা। মানে আমি কি বলবো? আচ্ছা যাও গা, এত কথা বুঝি না, সোজা সাপটা কয়া দিতেছি। তোমার মাথায় কি আছে ক? তুমি কি সামনে আবার আমার সাথে ছাড়বার প্ল্যান করতেছো, বা ব্রেকআপ টেকআপ করবা নাকি ক? অবশ্যই অবশ্যই করব। কি করলা? বললাম অবশ্যই করব। কাজ কাম করবা না, বেকার ঘুরে বেড়াবা, টাকা পয়সা কামাই করবা না, তো তোমাকে ছাড়বো না তো কাকে ছাড়বো? তোমাকে কি ধরে রাখবো? এই মালসা, কয়া দিতেছি, এই কথা যদি আরেকবার ক, এই নল্লি ভাঙ্গা একেবারে হাতে ধরা দিমু হালায়। তুমি আমাকে শালা বললা? আরে হালা কই হালা, শালা গুলাম এই যে এই যে তুমি কেমন আবার আমাকে শালা বললা? দূর হালা। ওকে, একটু কি তুমি আমাকে জিজ্ঞাসা করছিলে না যে আমি আবার কবে তোমাকে ছেড়ে দিব বা ব্রেকআপ করবো কিনা? যাও ব্রেকআপ এখন, এই এখন আমি তোমার সাথে ব্রেকআপ করলাম। এই মালসা, নল্লি কিন্তু কইলাম। কি করবি? হ্যাঁ তুই কি করবি? তোর বুকে কত বড় পাঠা আছে, তুই আসিস পারলে। মালসা দূর হালা।
কেমতে কট খাইল ওস্তাদ, আল্লাহর ভয় দুনিয়ার ভয় বুঝছেন ওস্তাদ। কাকা, আমি মনে করেন যে আবেগে আবেগে চলে আসছি আপনার বাড়ি পর্যন্ত। আমার খুব ভালো লাগতেছে। আমার আজকে তো দেখা হইব, আপনি গান গাইবেন, আমি চুনমু দিলে দিলে আবার কানেকশন হয়ে যাবো গা। তাহলে যাই ওস্তাদ, হ্যাঁ যাবো কেন? আজকে খুশির দিন, আসো একটা চা খাই যাও। ও আপনার এই আত্মীয়তা আমি কেমতে বলবো। আসেন 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 আসেন। তুমি বহো, আমি চার ব্যবস্থা করি। আল্লাহ, এটা কি কইতেছেন? আপনার পুরা ফ্যামিলি হলো একটা প্রতিভা ফ্যামিলি। আপনার প্রতিভাটা আল্লাহ গুণটা দিচ্ছে কোন জায়গায়? গলায়। আপনার যে অসাধারণ গলা, আর আপনার বোন ওরে যে গুণটা দিচ্ছে, এটা হলো হাতে দিচ্ছে রান্না বান্না, চা, বুঝছেন? অসুবিধা নেই। আপনার যদি ডাক দিতে অসুবিধা হয়, আপনার গলার জন্য সাধনা করেন, আমি ডাক দিতেছি। গুলসানারা, গুলসানারা কই গেছো তুমি? গুলশানা তো বাড়িতে নাই কে? গুলসানা বাড়িতে নাই? কই গেছে? উত্তরে গেছে মামার বাড়ি। মামার বাড়ি? ওই যে 5 নম্বর সেক্টরে যে আপনার মামা থাকে, ওইখানে গেছে? না না, 5 নম্বর সেক্টরে আমার কোনো মামা থাকে না। ওই যে কৃষ্ণচূড়া বাড়ি, ওইটা না? ও, তাহলে কি আইবো না আজকে? আইবো না? ও 2-3 দিন তো থাকবোই অনেক। হ্যাঁ, ঠিকই তো করছেন। মামার বাড়িতে গেছে, নানির বাড়ি, মামার বাড়ি, মধুর হাড়ি থাকবো, ওখানে পিঠা খাইবো, বড় বড় মাছ খাইবো, মামাতো বোন মামাতো ভাইয়ের সাথে গপ্প সপ্প করবো, 2-3 দিন থাকতে হইব। ঠিক আছে, অসুবিধা নেই। তাই কেটে আসুন। শুনো, হ্যাঁ, আমার তো একটা খুশির খবর আছে। খুশির খবর? আপনার দিকে চতুর্দিকে খালি খুশি আর খুশি। কোন কোন? খবরটা তো আমি তোমার খবর চাইছিলাম না। না না, কোন না, তোর কি কইতাছিস? শুনবা? কয়ে বলা। গুলশানার তো বিয়া ঠিক হয়ে গেছে গা। গুলশানার বিয়া ঠিক হয়ে গেছে গা, আগামী সপ্তাহে বিয়া। ও, বিয়া ঠিক হয়ে গেছে গা। পোলা তো বালা, হ্যাঁ খুব ভালো। শিক্ষিত পোলা, বিদেশ থাকে, মেলা টাকা। বিদেশ থাকে? বড় ভাই, বিদেশি পোলা কিন্তু ভালো না। আর কি, ওই বিদেশে পড়ালেখার লিগে যায়, চাকরি বাকরির লিগে যায়, ওখানে গিয়া মনে করেন বিয়ার সাথে করে ফেলায়, তারপর আবার দেশে আইসা বিয়া করে, বুঝছেন? না, সব পোলা তো আর ওই খারাপ হয় না। আমি খোঁজ খবর নিয়ে দেখছি, পোলা খুব ভালো আছে। তাহলে বিয়া শাদি মোটামুটি ঠিক না? হ, আগামী সপ্তাহে তো বিয়া। গুলশানারও তো মনে হয় রাজি আছে না? ওর আবার রাজি কি? আমি ওর বড় ভাই। আমি দেখা শুই না ওর জন্য পাত্র ঠিক করছি। পাত্র শিক্ষিত, বিদেশ থাকে, টেকে আলা। তো আমি যেটা কম সেটাই তো হবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, আপনি বড় ভাই, ওর দেখভাল তো। হ্যাঁ, ঠিক আছে, জায়গা যাবা গা? হ্যাঁ হ্যাঁ, জায়গা। চা খাওয়া না? না না, চা গুলশানার চা খাইতে এসেছিলাম। ওর চাটা মজা, তো আপনি যদি একটু কষ্ট করছেন। আর চিন্তা করছি চা খাওয়া ছেড়ে দিন ভাই, চা খাওয়া ভালো না। ঠিকই কইছো, চা খেলে প্রবলেমই হয়। হ্যাঁ, জায়গাতে। হ্যাঁ, 1 মিনিট, ফোন করছি মনে হয় ওর থেকে। পরে ফোন দিই। জায়গা যাবা গা? হ্যাঁ। আচ্ছা বড় ভাই, বিয়া ফাইনালি করে ফেলেছেন? একদম ফাইনাল, সব কিছু ঠিকঠাক। এত তাড়াতাড়ি না কর, মানে একটু দেখে শুনে করলে ভালোই তো। আমি দেখছি তো, বলা ভালা। হ্যাঁ, যাও। ও আচ্ছা বড় ভাই, ওই আপনার তাহলে ওই বিয়াটা ওইটা ছিল 5 নম্বর সেক্টরে হইতেছে না? 5 নম্বর সেক্টরে ওখানে তো কেউ থাকে না। তাহলে কি 1 নম্বরে 20 নম্বর সেক্টর, না মানে 12 নম্বর সেক্টরে, না কোন কত, মানে 2 নম্বর না 6 নম্বর, নাকি নতুন সেক্টর? আমি তোমার বিয়ের কার্ডটা পাঠিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু আমি তোমার বিয়ের কার্ডটা পৌঁছে দিব। না না, বিয়ার কার্ড পৌঁছে দেবো, আপনার মুখে করলেই তো গরম লাগতেছে অনেক। জায়গা ঠিক আছে, অসুবিধা নেই।
ওরে পাখি, ওরে পাখি বলবি নাকি কোনখানে তোর বাড়ি? তোকে দেখে মন সড়কে নামলো প্রেমের গাড়ি। নাকি বই থাক দূরে থাক বন্ধ করে চাকা, এই জগতে রঙে ওদের দিলটা পুরোই ফাঁকা। আছে এলি ফুল পাবি না তুই এখানে থাম, আজকে ডিয়ার কালকে প্রিয়ার ভুলে যাবে নাম। কসম করে বলছি আমি, তুই আমার কান্না হাসি। তোর দু গালে ঠোঁট মিলিয়ে বলবো ভালোবাসি, আমি তোর দু গালে ঠোঁট মিলিয়ে বলবো ভালোবাসি। এই জান গেলেও বলবো না রে তোকে ভালোবাসি। মন ছুটেছে তোর পেছনে যায় না তাকে বাধা, যেই করে হোক আজ মেলাবো তোর দু চোখের ধাঁধা। তুই যদি আজ বলতে পারিস মনটা কি যে চায়, তোর ছবিটাই এঁকে নেব আমার চলে যায়। কসম করে বলছি আমি, তুই আমার কান্না হাসি। তোর দু গালে ঠোঁট মিলিয়ে বলবো ভালোবাসি, আমি তোর দু গালে ঠোঁট মিলিয়ে বলবো ভালোবাসি। জান গেলেও বলবো না রে তোকে ভালোবাসি। প্রেস করে দাও পাখি প্লে বাটনে, খেলা হবে আজ বেবি শুধু দুজনে। কাম মাই ওয়ে পাখি কাম মাই ওয়ে, এই মন বলে তুমি থেকো না দূরে। আমি থাকি অভিযানে তুমি থাকো অভিমানে, কতখানি মিস করে দিন জানে রাত জানে। আমি হলাম রোমিও তুমি হবে জুলিয়েট, ভালোবাসি বলে দাও করো না গোলেট। এক পলকেই ফ্যান হয়েছি বল না রে কি করা, তোর সাথে কি লেখা আছে আমার বাচ্চা মরা। প্রেম সাগরে ডুব দিয়ে তুই দিস না আমার টান, দিন যাবে তাও শেষ হবে না তোর এই অভিযান। কসম করে বলছি আমি, তুই আমার কান্না হাসি। তোর দু গালে ঠোঁট মিলিয়ে বলবো ভালোবাসি। কেমন লাগে গুলশানার বাড়ি বিয়ে হয়ে যেতেছে, তাইলে আমার প্রেমের কি হইব? হ্যাঁ কেমতে কি করবো, আমি তো কোনো কুল কিনারা পাইতেছি না, কিচ্ছু ভাল লাগতেছে না। উফ, আমি কি ডাইরেক্ট অরেলিয়া ফুটে যাবো? এটা তো সম্ভব না। ওরা যে আছে কিনা ওর লোক তো দেখাই হইতেছে না এখন। ওস্তাদ গাফার একজন শিল্পী মানুষ হইয়া এটা কাম করছে, দুইটা তিলের এরকম চাকনা চুর করে লাইতেছে, অন্য লগে বিয়া দিয়া কি করুন কি করুন কি করুন না বুদ্ধি পাচ্ছি। নবাব রে জানাই দেব, নবাব হুজুরে জানাই দেব, সে মনে হয় এটা একটা সুরা কিছু করতে পারবো। সে কইলে অবশ্যই গাফার ওস্তাদ মাইনা লইব। যাই। এই খবর গোলাম হোসেন রাজ্যের কোন সংবাদ নিয়ে এসেছে বলো? আবার কিছু কইবা? হুজুর হচ্ছে কি, মানে ওই যে ওস্তাদ গাফফার চৌধুরী তো বাহ জিতে গেল গা। স্বামী বেলায় আসলে একটা চিটার। হুজুর ঠিক করছেন, হচ্ছে কি ওস্তাদ গাফফার চৌধুরীর একটা ছোট্ট বইন আছে। আছেনি? নাম কি আলিয়া নাকি? না না গুলশান, গুলশান গুলশান নাম রাখি নাকি? ভালো হয়েছে।
আচ্ছা বলেছে তাতে কি হয়েছে? হ্যাঁ মানে হ্যাঁ বলে মানে ওই এই গুলশানার ওই ছোট্ট বোন ওই উত্তরা হ্যাঁ মামার বাড়িতে গেছে। তো মামার বাড়িতে যাইবার পারে, অসুবিধা কি? কোনো অসুবিধা আছে? না অসুবিধা কি আছে, হ্যাঁ বলে বিয়া দিয়া দিতেছে 1 সপ্তাহের মধ্যে। আলহামদুলিল্লাহ। গোলাম হোসেন, জি তুমি আমার আজ কোষ থেকে অর্থ বরাদ্দ করে দাও, এই বিয়ের ইন্তজাম করার ব্যবস্থা করো। এটা ঠিক আছে, দিয়ে দিলাম। মাগার হচ্ছে কি মানে যার লগে বিয়া দিয়া দিতেছে হ্যাঁ বলে বিদেশ থাকে। থাকতে পারে, অসুবিধা কি? না এটা পারে, কিন্তু হচ্ছে কি ওই বিদেশি পোলা আসলে বিদেশে থাকে, হ্যাঁ লগে আমাগো এলাকার মাইয়া বিয়া দিব, তো হে পোলা তো আমাগো গ্রামের মধ্যে আইব। মনে করেন যে বিদেশে থাকে বুঝেন না, রোগ বালাই থাকতে পারে বুঝেন না, এইডস মেডস থাকতে পারে। মানে এইডস ওই যে খুব খারাপ রোগ আছে। গোলাম হোসেন, আই নো ইংলিশ, আই আন্ডারস্ট্যান্ড ইংলিশ। লর্ড ক্লাইভ ওয়াটসন এগুলোকে আমার কারবার করতে হয় না? আমার নানা এগুলোকে কারবার করছে, বিদেশিগুলোকে আমাকে জান পহচান আছে, বহুত কারবার করতে হয়। আমার ইংলিশ বুঝেও না। এইডস হইলো তোমার বিদেশ থেকে যে সাহায্য আছে এগুলারই এইডস বলে। না হুজুর ওই মানে হয়েছে এইডস একটা রোগ বুঝছেন, ওই হচ্ছে কি খুব খারাপ রোগ, খুব খারাপ রোগ। মানে এটাই হচ্ছে কি মানে এটা মানে আমি কেমনে বুঝাবো, মানে এটা জিনিসটা হলো কি মানে হচ্ছে কি এটা হলো এক কথায় বলা যায় মানে আনন্দ করতে গিয়ে মানে পয়সা গেছে মানে বুঝছি তো বিদেশি সাহায্য লয় কিছু এরকম আমদানি হইব খারাপ রাত। আমি আসলে মানে কি করবো নিজে দম তবে একটা জিনিস কি হুজুর, এই একটা নিয়ম করা দরকার হুজুর। এই যে মানে আপনার অঞ্চলের থেকে কেউ যদি মনে করেন উত্তরা, মুগদা, বাড্ডা, শনির আকড়া এইসব জায়গায় যায়, তাইলে অবশ্যই তাদের মানে একটা লিস্ট করা উচিত, ভিসা সিস্টেম করা উচিত। কেলা আপনি বুঝেন না, অত্র অঞ্চল থেকে আপনার এলাকার থেকে বাইরে গিয়া যদি কোনো অকারেন্স করে, ওখানে গিয়া যদি কোনো ঝামেলা করে, তারপর ওখানে যদি কোনো মানে বদনাম টদনাম হয়, তাহলে আপনার চাঙ্কারপুল রাজাবাজার, তারি বাজার, থানারি বাজার, কাপ্তান বাজার, রাসা বাজারের মধ্যে কোনো মাইকেল লাল নাইকা আমার নামে বদনাম করব। গোলাম হোসেন, তুমি যাও রাজকোষ থেকে অর্থ নিয়ে গাফফার উস্তাদ গাফফারের বোনের শাদীর ইন্তজাম করো। যাও। যাইতে আছে আমাদের একটু মানে বিষয়টা নিয়ে ভাবলে যাও। উপায় নাই গোলাম হোসেন জি। এইডস বুঝে পেরেছি আমার এইডসের মারে বাপ। দুগ্রমগিরি কানতার মরু 217 দুগ্রমগিরি কানতার মরু 217 পারাবার দুগ্রমগিরি কানতার মরু 217 ওয়ালাইকুম সালাম। কিছু বাচ্চিতা ছিল নাকি? মোর লগে কি কথা? আমি জানি আপনি আমারে দেখাবেন না, তারপরও আমার কথাগুলো একটু শোনা লাগবো। আমার খুব উপকার হবে, আমার জীবন মরণ সমস্যা হয়ে দাঁড়াইছে বুঝছেন না যাবা। মোর দ্বারে কি নবের দ্বারে যাও? এর কাছে গেছিলাম, মানে এর কাছে গিয়া কোনো কাম হইব না দেখে আপনার কাছে আইছি। কই এলো? আসলে হচ্ছে কি ওই যে আমাগো ওই যে সঙ্গীতজ্ঞ আছে না গাফফার সাহেব, উনি খুব ভালো গান গায়, ওনার সঙ্গীতের সাথে তো তুলনা হয় না। এই তুমি জানি হ্যাঁ,
হচ্ছে কি উনি উনি খুবই মুরব্বী মানুষ, খুবই ওনার একটা বই আছে, খুব ভালো, খুব সুন্দর, নাম হলো গুলশানারা। এটা তো বালা কথা। খুবই ভালো, লেখাপড়া করে এই কলেজে পড়ে, শিক্ষিত, ব্রেন ভালো, চাবি বানায়, খুব সুন্দর, মিঠা, আবার চিনি কম দেবার গেলে চিনি কমও দেয়, ওটু মিঠা। আজাইরে ফেসাল করার জায়গা পাও না? না আজের না, মানে সব কিছু খুলে না কইলে তো আপনি বুঝবেন না, এই জন্য আমি সব কিছু খুলে হইতেছি আর কি। তো ওই যে গুলশানার আছে না, গাফফার ওস্তাদজির যে বোন, ওনারা আমি চিনি, ওকে অনেকদিন যাবৎ চিনি, ছোটবেলা থেকে চিনি, ও আমারে চিনে, খুব ভালো মাইয়া, আমি তারে চিনি, আমি তারে মাঝে মধ্যে রাস্তা দেখি। আর বিয়া ঠিক হয়ে গেছে। সমস্যা কি? বিয়া ঠিক হয়েছে, ইয়ে তো খুব ভালো কথা। ব্যাকে মিলে বিয়ে খামু। হ্যাঁ, ব্যাকে মিল্লা খাইব, আমিও আমি বিয়া খাব না। আমি আমার আইছি। বল দে রাসারি। দুগ্রমগিরি কানতার। কি চমিয়া ভাই, নব বাড়ি থুয়া কুয়ার পরে বয়ে রয়েছেন? না রে ভাই, কিছু হয় নাই, আবার হয়েছে অনেক কিছু, মানে একটু পেরাসানির মধ্যে আছে। পেরেছেনের ভিতরে থাকলে ঠিক জায়গায় বলছেন, নিচের তো ঠান্ডা শুরু করবো, সব ঠান্ডা হয়ে যাবো। সবসময় মস্কারি করেন, আসলে খুব পেরাসানির মধ্যে আছি রে ভাই, কিছু ভাল লাগতেছে না, সব তামা তামা মনে হইতেছে, শুকনা লাগতেছে, সব শুকনা লাগতেছে, কোনো রস নাই, কোনো রস নাই একদম। গাছের নিচে বসে কি হয়েছে, কোন যায়? না আসলে সব কথা তো সবসময় পাওয়া যায় না, থাক আমার ভিতরেই থাক, পাওয়ার দরকার নেই, থাক, ঠিক আছে। ঠিক আছে, ভিতরে রেখা যদি শান্তি পান ভিতরে আহেন, অসুবিধা কি, জায়গা আমি আমার বল, অসুবিধা নেই, বল 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 বললাম। না আপনারা কোয়া যায়, আসলে আপনার সাথে একটা সম্পর্ক হয়েছে, অনেকদিনের চিন পরিচয়, আর ভিতরের মধ্যে যেভাবে আমার এই কথাগুলি ঘুরপাক খাইতেছে, নিজে তো হয়টা মরে যাবো গাতে, একজনের থেকে একজন তো কইতে হইব না, কইলে ভালো। আমার মনে হইতেছে ভাই খালাস হয়ে গেলাম, খালাস হয়ে গেলাম গা, আপনার এই কই ভাই, আমার হচ্ছে কি আর কি, ওই যে না আসলে ভাই কয়া ফালা নেল তো ঠাস করে বুকটা ফাইটা মরে যাবেন আপনি। আসলে ঠিক কইছেন, কথাগুলি ভিতরে এমন ভাবে জমে আছে, ফাপড় লাগতেছে। ওই যে সঙ্গীতজ্ঞ গাফফার আছে না, ওর বই নে বলছেন, আপনি কেমতে বুঝলেন আমি যে ওর বোনের কথা কমু? আরে ভাই ছেড়ে যেরকম যে কোনো পোলার ওর দিকে নজর যাব, আমার যায়নি কা। বুঝছি, আসলে হচ্ছে কি ওর বোন যে গুলশানার আছে না, মানে ওর লগে আমার একটা আর কি সম্পর্ক হয়ে গেছে, লটর পটর সম্পর্ক, ও আমারে ছাড়া বাঁচবো না, আমি বি ওরে ছাড়া বাঁচবো না, মানে এমন একটা অবস্থা হয়েছে, মানে একেবারে রুমি জুলিয়েট আছে না, ওই যে শ্রীফরাত ওই লেভেলের, কিন্তু মাঝখানটা হচ্ছে কি ওর ভাই আছে না গফফার, পুরো অমর স্পুরি খারে গেছে গা, খাড়িয়া মুছে তাও দিতে আছে আমার, আর ওরে দুই ঘরে ফালাইয়া ওরে বলে বিয়া দিয়ে দিব নতুন ঢাকার কোন বিদেশ ফেরত পোলার লগে। হন এই কথা শোনার পরে কেমন লাগে, ফাপড়ের শেষ নফস, আমার কাছে চিন্তা করছি কমু কই থেকে কিছু কোয়ার পারতাছি না, এখন হয়েছে কি আমি এখন যে কি করুম আমি কিছু বোঝা পারতাছি না, পাগল হয়ে যেতে একদম ভাই। আমি
আপনার একটা সমাধান দেওয়া পারি। ভাই কোন ভাই কোন আপনি যদি আমার কথা শুনেন, ভাই কোন ভাই যদি আমার কথা আপনি শুনেন, আচ্ছা আপনার টেনশন থাকবো না, কোন ভাই পানি হয়ে যাব। কোন ভাই শুনবেন? একদম একদম শুনেন, জন্ম মৃত্যু বিয়া হ্যাঁ আল্লাহর হাতে তিনটাই। আহনে মনে করেন ওই ছেড়ির লগে যদি আপনার সাদি কপালে লেখা থাকে হইব, আর যদি কপালে না লেখা থাকে তাহলে অন্য এক ছেড়ির লগে আপনার সাদি হইব, তখন অরে ভালোবাসবেন, শেষ সমাধান। এটা কোনো সমাধান হলো ভাই? আল্লাহ ঠিক আছে, আল্লাহ যদি আমার সাদি অন্য ছেড়ির লোক হয়ে থাকে, ওর সাদি অন্য পোলার লোক হয়ে থাকে ওইব, কিন্তু এরকম করে বয়ে থাকলে ওর আল্লাহ কইছে কিন্তু তুমি চেষ্টা করে যাও, আমি দেখুম। চেষ্টাটা করবার চাইতেছেন আপনি? চেষ্টা করবার চাইতেছি কিন্তু কোনো পথ পাইতেছি না, উপায় পাইতেছি না। চেষ্টা হনে আপনি তো সোজা সরল মানুষ, এদিকে গাফফার ওর বইনে গুলশান সব কিছু মিলায়া, না রে ভাই গিরিঙ্গে আছে, আপনি একলা খেলা পারবেন না। আমার খেলা লাগবে ভাই, আমি পারতেছি না, একলা পারবেন না তো ভাই আপনি। আপনি আমার লোক উপায় করে দেন ভাই, তাহলে তো আমি বাছুম না ভাই। আপনার কথাবার্তা হইন আমার খারাপ লাগতাছে, দিলের মামলা তো বুঝা পারতাছি আমি, মাগার ভাই ওখানে যে কাম কাজ লইয়া যে পেরেশানির ভিতরে আছি আমি, বুঝছেন, ওখানে তো এই দিকে মানে ওই বয়সটাও তো নাই, বুঝছেন, প্রেম প্রীতির পিছনে আর একজনে পীড়িত করতেছে, ওইটার পিছনে আমি টাইম দিতেছি, বুঝছেন না? একটা কথা কই ভাই সামিম ভাই, আপনি আমারে বিপদের সময় কিন্তু একটা কথা কইছি, আপনার নবাব বাড়ির কিন্তু আমি ঢুকাই দিয়েছি, আমি কিন্তু বিনা স্বার্থে, ঠিক আছে আপনার থেকে কিছু টাকা নিয়েছিলাম, ওটা অন্য জিনিস, মানে আবেগে পয়রা, বয়সের দোষে, স্বভাবগত দোষ, না টাকা তো মানুষের লাগে না। আর নবাব বাড়ির একটা সিস্টেম আছে, সিস্টেমে পড়ে গেছেন, পরানুসূচনা করছি, ঠিক হয় নাই, একদম ঠিক হয় নাই। ওনার মতো মানুষের কাছ থেকে কিনলে আমি টাকাটা নিলাম ভাই, আমি টাকাটা ফেরত দিয়ে দিই। লাগবো না, আমি দিয়ে দেবো, আমি দিয়ে দেবো ভাই। আপনার হাত ছেন আমি পেয়ে গেছি ভিতরে ঢুকান। ঠিক আছে ভাই, এখন মনে করেন আপনি আমাদের একটা সলিউশন দেন ভাই। সলিউশন তো খাড়ার উপরে তখন যাব না ভাই, আপনার তো উপকার করছি, এখন আমি যদি এটার পিছনে লাগি তাহলে আমার তো জিনিসটা লইয়া চিন্তা ভাবনা করুন লাগবে, সেটা লাগে, চিন্তা ভাবনা কইরা হ্যাঁ খেলাটা রেডি করতে হইব, তারপর কেমনে কেমনে গুটি চালবো, কেমনে কেমনে মনে করেন গুলশানে বাইরে আইব, হ্যাঁ গাফারে কানবো, এটা তো সিস্টেম করুন লাগবে। মূল কথা হচ্ছে আপনি এখন যে ফাপড়ের ভিতরে আছেন, ফাপড়টা কমায় ফেলান, মনে করেন আপনি জিতে গেছেন। আচ্ছা ভাই, পায়ে গেছেন আপনি, কমায় ফেললাম, আজকে থেকে কমায় মিলান ভাই। আচ্ছা ভাই উঠেন 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 উঠেন, লন এক লগে যাই ভাই, আমি পানি পাইছি ভাই। আহেন। উস্তাদে বাইতে আছেন নি উস্তাদ? বাইরে আহেন, ক্ষমাটা দেখলেই চিনা পারবেন। তুই তোরে না চিনা উপায় আছে নাকি? উপায় আছে? একবার তো পেটে লাথি মারছ, অহন আবার কোন মতলবে আইছস? তুই করে কয় দিচ্ছস কি? তুই কইলে কি মানির মান যাইব গা? তুই তো আমিও কওয়া পারি, কিন্তু কইতাছি না আপনার সম্মানী মানুষ, ওস্তাদ মানিক যতলে একটা অন্ধনের দরকার নাই, কি কচ? কি করবার চাস আসল কথাটা কয়ে ফেলা। আইছিলাম তো আপনার উপকার করণের লিগে, অহনে আপনি গফফার যেমন ফরফর করতেছেন আর ইচ্ছা করতেছেন ভাই। তোর উপকার নিয়ে কব্বর দেখা বুঝছ তাই, আমার কোনো উপকার লাগবে না, তুই জায়গা কাহানি আছিল বললাম, আবে কইলাম না তোর কাহিনী নিয়ে কব্বর দেখা যা বেটা, আইসি আমার উপকার করবার জন্য, কাহিনী করবার জন্য। বলেন পরে কইলাম পোস্ট যাইবেন, যাবে না আর ধমকান গেলা লড়তে যাইতেছি, ধমকান গেলা আইসে। আপনার বইনে গুলশান আছে না? আছে গুলশান, কি হয়েছে? জায়গা অনলাইন গেলা এদিকে হোক। আপনার বইনে বাদাম ভাঙ্গে। বাদাম আমি কি হয়েছে? এদিকে আহ না। কি হয়েছে আমার বোন গুলশানরা? ওই বাদাম ভাঙনের চাকরি লিছে। বাদাম ভাঙনের চাকরি লিছে? কি হয়েছে খুলাসা করে গো, বুঝতেছি না তো। নগর নগর আছে না গোলাম হোসেন বাচ্চু আছে, ওর লগে বাদাম ভাঙনের চাকরি লিছে।
দেখি দুইজনে বইয়া ফুটুস ফুটুস করে বাদাম ভাঙতাছে আর কথা কইতাছে। হাসা কইতেছে তো? আপনি কি বড় লোক নিহি, ধনী আপনি? আপনার লগে মিছা কথা কয়ে লাভ আছে আমার? নবের লগে মিছা কথা কইলে টাকা পয়সার লাভ আছে। শোনেন যজ্ঞা, বাদাম যখন ভাঙতাছে এই কথা কই, বইনেরা তো ঘরে খুঁটি দিবেন না, সাদি তো দেওয়ান লাগবো। নবের করার লাগে সাদি দিয়া দেন, বান্দি হয়ে গেল, আপনি হইলেন বান্দির ভাই, চেতেন গেলা। সাধারণ জনগণ থেকে লাভ আছে, তখন বেশি বেশি টাকা ইনকাম করবেন, নানান ছুতায় টাকা চেবেন, কবেন মোচ রাখছি বাতা দেবে। বিটলামি করো না, চান্দি গরম হয়ে আছে, যাওগা। আচ্ছা যাওগা, বিতলামি না, হাসা কথা কই শুনেন। এই যে আগানে বাগানে বাদাম ভাঙতাছে বইনে, মান সম্মান কি বাড়বো? মানুষে কি করবো? সাদি দিয়া ফেলান, সাদি দিয়া 2 কেজি বাদাম কিনা দিয়া করবেন লে আলা ভাঙ। আমার বোনের স্বাধীনে তোমার টেনশন করা লাগবে না। আমার বোনের কাটটা বুড়িগঙ্গাতে ভাসাই দিব, মগর ওই গোলাম হোসেনের লোকে বিয়া দিব না, বুঝছো নাই কে? যাওগা মিয়া, দেখছিস? যাও। এ লেগে কইবার চাই না, আমি উপকার করলে ভাল লাগে না। উপকারটা করবার আছে, বুঝলেন না মিয়া? যা যা। গুলশান, এই গুলশান, এই এগুলো আমি কি শুনতাছি? হ্যাঁ, এগুলো আমি কি শুনতাছি? কি উনতাছেন? এই তুই নাকি ওই গোলাম হোসেনের লোকে বাদাম কেটা কইছে? ক্যাথা কইছে? শুনোস না কে ক্যাথা কইছে? কই আসছিলে এতক্ষণ? কেন ঘরের ভিতরে আছিল? ঘরের ভিতরে আসলে কানে কি তালা দিয়ে রাখছিস নাকি? ক্যাথা কইছে শুনোস নাই? আপনি ওখানে হ্যার কথা বিশ্বাস করবেন না আমার কথা বিশ্বাস করবেন? আমি কারোর কথা বিশ্বাস করব না। আমি যদি তোর 7 দিনের মধ্যে সাথে দিবার না পারছি, আমার নাম উস্তাদ গাফফার না। ঘরের ভিতরে যা, যা কইলাম, যা। লোটে বাদাম ভাঙতে। হ্যালো, এটা কিসের শব্দ? গানই বাজতাছে, অনেক ফুর্তিতে আছি তো এই লেখা গান বাজাইতেছি। কিন্তু এটা শুনে তো মনে হচ্ছে এটা স্যাড সং। স্যাড সং? আমি যে দুঃখে আছি এটা তোমার জানায় লাভ আছে? তোমার বুঝায় লাভ আছে? লাভ তো নাই। আমি দুঃখে আছি, তুমি খুশি তো? খুশি থাকো। গানটা বন্ধ করেন। কেলা গান বন্ধ করবো কেলা? কারণ আমার সহ্য হচ্ছে না। গানটা বন্ধ করেন প্লিজ। হলা ভূতের মুখে নাম নাম, কি কয় না কয় কিছু বুঝে পারতাছি না। আচ্ছা বন্ধ করতেছি। আমার সাথে কালকে একটু দেখা করতে পারবেন? না না, কোনো বেগানা মায়ের লগে আমি দেখা করবো না, আমি দেখা করা পারবো না। প্লিজ প্লিজ একটু একটু দেখা করেন না। কি হয় মানে? আপনি কি মনে করছেন? বিহার কার্ড মাঠ সব কিছু ছাপায় ফেলাইছিলাম, সব অনেক ছিঁড়া ফেলাইতে হচ্ছে আমার। আর আপনি ওখান থেকে আমার গান গাছে বাঁশি বাজাইতেছেন আর আমার নাচতে হইব না। প্লিজ একবার দেখা করেন, আমি কথা দিচ্ছি আপনার ভালো লাগবে। ওই দেখা করুন। ওই যে ওই দিন যেখানে দেখা হলো। হ্যাঁ ঠিক আছে, কালকে তাহলে দেখা হবে। হ্যাঁ, বাই। আচ্ছা ঠিক আছে, ফোন রাখেন। গুলশান, এই গুলশান,
আরে বাইরস না খেলা দেরি করতেছিস খেলা ভাইজান তোরা যাইতেছি কেলা? তোরে কইছি না খালার বাসায় যেতেছি। খালার বাসায় যাইতেছি ঠিক আছে, তাই যাইতেছি কেলা? যাইতেছি খেলা খালায় ফোন দিয়েছিল আমারে, কইছে যে তার শরীরটা খুব খারাপ করছে, অসুস্থ। মেয়া পোলা নাইকা তোরে মেয়ার মতো জানে, তুই যাবি একটু সেবা শুশ্রূষা করবি, কদিন থেকে আয় পড়বি। আমি একটা ফোন করি। কেলা আমার কথা বিশ্বাস হতেছে না যে খালা অসুস্থ? ফোন করা লাগবো কেলা? বিশ্বাসের কোনো কথা না ভাইজান, বিশ্বাস তো আছেই। আমি তো পরশু দিনই খালার সাথে কথা বলবো, খালা তো সুস্থই ছিল। কালকে ফোন করছিল আমারে, পরশুদিন কথা কইছে। মানুষের জীবনে ঠিক নাইকা শরীর তো যে কোনো সময় খারাপ হইতে পারে। ভাইজান আপনার কথা কেন জানি কেমন লাগতেছে। কেমন লাগতেছে? আপনি কি কোনো মতলব করতেছেন? মতলব কিসে মতলব করতেছি আমি? বেশি বুঝো না, বুঝো নাই? যাও ভিতরে যাও, ব্যাগ বুক গুছাইয়া বাইরে আও, মেলা দেওয়ান লাগবো, যাওয়ান লাগবো, যাও। কেমন আছেন? আছি, রাখে আল্লাহ মারেকে, আল্লাহ রাখলে কেউ মারা পারেনি। আপনি দিলে চোট দিছিলেন না, চোট লইছিলাম, জখম হয়ে গেছে গা, হজম করে ফেলাইছি। একটা মাইয়া দেখছি ভালাই রাখছে, মাগার দুইটা প্রবলেম আছে। কি প্রবলেম? বেশি সুন্দর মন্দর, বুঝছেন? বেশি সুন্দর ভাল লাগে না আমার। আরেকটা? ওর বাপের বেশি টাকা পয়সা, অত টাকা পয়সা আমার ভাল লাগে না। আরও একটা প্রবলেম আছে কি নাই আমি এখনো বুঝা পারতাছি না। সেটা কীরকম? ওই তো আপনার রহম, 2 দিন বাদে কইব আমি ওকে ছাড়া বাঁচবো না, আমি সুইসাইড খামো। কয়বার চটলমো দিলে, হ্যাঁ? আর আল্লাহ কয়বার সিলি করবো? সিলি করতে করতে তো দিলটা খেতা হয়ে যাবো গা। আই সরি। ছিঁড়েন আম ছিঁড়েন মানে কি কম? জি অনেক আপনি কইলেন না আম ছিঁড়ি। আমি বলেছি আই অ্যাম সরি। হ্যাঁ তাহলে ঠিক আছে, ভাঙ্গা কইবেন তো। আমি অ্যাকচুয়ালি সরি, আমি মানুষ চিনতে ভুল করেছি, আপনাকে চিনতে ভুল করেছি, ওই ছেলেটাকেও চিনতে ভুল করেছি। ছেলেটা তো ম্যানারই জানে না, ভদ্রতাই জানে না, একটা স্টুপিড। মেয়েদের সাথে কীভাবে কথা বলতে হয়, মেয়েদেরকে রেসপেক্ট দিতে হয়, এগুলো কিছুই ওর মধ্যে নেই। বাট ইউ আর দ্য বেস্ট। কারণ কানাতে হিপডি খোল, তুই খোল। আবে এখানে দামি কথাবার্তা হইতাছে, একটা আলাপ আলোচনা হইতাছে বে, এগুলি হুন কোন
আমি বলছিলাম ইউ আর দ্য বেস্ট। বুঝছস? আপনার মতন মানুষই হয় না। মানে আপনি জানেন আমি অলওয়েজ চেয়েছি আমার এমন একটা ছেলের সাথে বিয়ে হোক যে অনেক স্মার্ট, অনেক ড্যাশিং, অনেক ডাইনামিক, অনেক ওয়েল পার্সোনালিটি আর জেন্টলম্যান। আপনাকে দেখলেই না পুরো একদম ম্যানলি অ্যাটিটিউড, পুরো একজন ম্যান মনে হয়। বুঝছস? কোন? আর ওই ছেলেটা থাক, ওর কথা বাদ দেই। কিন্তু দেখেন আমার কি দুর্ভাগ্য, এই কথাগুলো আমি আপনাকে বলতে এলাম কিন্তু আপনি তো এদিকে মেয়ে চয়েস করে ফেলেছেন। থাক, আর কি করার, সমস্যা নেই। তাহলে আজ আমি উঠি না? আরে উঠবেন কেলা, আমি তো কইছি ওই ছেলের আমার পছন্দ না। কইছি না বেশি সুন্দর আমার ভাল লাগে না। অসুবিধা নাই, সব ঠিকই আছে। আপনি তো আমার লসে ফেলাই দিলেন। কি লস? আরে বিয়ার কার্ড কিনে ছাপাইছিলাম না, সব তো ছিঁড়া ফেলাইছি আমি, এখন আবার ছাপাই দেব। একটু কষ্ট করে আবার ছাপিয়ে ফেলাম প্লিজ। যে আপনি কি মনে করছেন আমি কি ছাপাখানা কাম করিনি? আমার কষ্ট হইব গেলা, অগো ছাপতে কইয়া দেবো, আমি টাকা দেবো, শেষ। তাহলে টাকা দিয়ে দেন। আর এবার কিন্তু কালারটা হলুদ যেন একটু কম হয়। আরে বলতে সব বাদ, এবার কালার বল লাল, বুঝছেন? তাহলে আমরা এখন একটা সেলফি তুলে ফেলি। দৌড়ো, কি কোন আপনি বিয়ার পরে তুলুন না, যান। তুলি আজকে না, একটা। আচ্ছা তুলে। ঘুর, উল্টা ঘুর, উল্টা করবে। এই দিকটা তুলি কেমন? জি। ওই জায়গা কেন কি একটু উপরে ধরতে হবে। মাইন্ড করে না কেমন? ওই জায়গা, 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 ওই জায়গা। Excuse me. আমারে কিছু কইলেন নাকি? Yes, I'll talk with you. আপনি পুরান ঢাকায় আইসা ইংরেজিতে কথা কইতেছেন, আপনি আইছেন কোথেকে? England. ব্রিটিশ? আপনি ব্রিটিশ? মার আল্লাহ, আপনি করছেন কি? আপনি এইখানে আইয়া আপনি ব্রিটিশ হইয়া আপনি ইংরেজিতে কথা কইতেছেন? আপনি জানেন না এটা নবাব এরিয়া? আপনি কি জানেন না নবাব যদি খোঁজ পায় তার এরিয়ার মধ্যে ব্রিটিশ আছে তাহলে তো আপনারা চাকরাচুর করে বলে আপনি জানগা? কিছু করবেন? ইয়াল্লাহ।
For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update. তোমার অপেক্ষায়